দর্শক, আজকে যে ঘটনা ঘটিয়েছে পাকিস্তান টিম, আমার প্রশ্ন যে এই টিমের বিরুদ্ধে কেন ব্যবস্থা হবে না? কি করেছে? আজকে ভারতীয় যে টাইম 8টা, সেই সময়ে ম্যাচ খেলার কথা। পাকিস্তানের সঙ্গে ম্যাচ রয়েছে UAE, যেখানে টুর্নামেন্ট চলছে। পাকিস্তান টিম মাঠে পৌঁছায়নি, হোটেল থেকে মাঠে বের হয়নি ওই সময়ে খেলার জন্য। তো একটা দ্বন্দ্ব তৈরি হয়, তাহলে কি ম্যাচ বয়কট করছে? পরে শোনা গেল যে PCB পাক যে বোর্ড, তারা নাকি রিকোয়েস্ট করেছে টিমকে তাড়াতাড়ি হোটেল থেকে বের হতে। তারপরে নাকি টিম বেরিয়েছে এবং PCBর তরফ থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে রিকোয়েস্ট করা হয়েছে যে ম্যাচটাকে যদি খানিকটা ডিলে করা যায়, দেরিতে করা যায়। কী রে ভাই, এই পাড়ার খেলা হচ্ছে নাকি? পাড়ার খেলাতেও এই রকম রিকোয়েস্ট শোনা হয় না অনেক ক্ষেত্রে। তুমি টাইমে নামনি, অন্য দলকে পুরো পয়েন্ট দিয়ে তোমাকে আউট করে দেওয়া হবে, এটাই কিন্তু হয়। পাড়ার যে আমরা করি না খেলা, যে গ্রামগঞ্জে হয় না অর্গানাইজ করা ওয়ানডে টুর্নামেন্ট, সেখানে সময়ের মধ্যে না এলে যে টিম আগে এসে নেমে পড়বে তাকে পয়েন্ট দিয়ে, তাকে জিতিয়ে দিয়ে একে হটিয়ে দেওয়া হয়। এটাই গ্রামের পাড়াতে খেলাতে হয়। তো তুমি এখানে কি করছো? একটা এত বড় টুর্নামেন্ট, খুব বড় বড় কথা, সেখানে সময় যাব না মাঠে? আবার দেখুন, কেন যাব না তার যে ব্যাখ্যাটা এসছে, সেই ধরে বসে থাকা। কোন ব্যাপারটা না, এই যে যিনি ম্যাচ রেফারি ছিলেন ভারতের সঙ্গে যেদিন ম্যাচটা হয়েছে, সেই ম্যাচে অ্যান্ডি পাইক্রফট, ইনাকে ইনি আজকে যে ম্যাচটা, তারও ম্যাচ রেফারি, তো ওনাকে সরাতে হবে। এই হচ্ছে পাকিস্তানের ওই টিমের দাবি, ইনাকে সরাতে হবে। কারণ ভারতের দিনে যে ম্যাচটা হয়েছে, সেদিন ভারতীয়রা যে আচরণ করেছেন, তার বিরুদ্ধে কেন উনি কোনো ব্যবস্থা নেননি? কি আচরণ না, ম্যাচ জেতার পরে ভারতীয় টিমের যারা অধিনায়ক বা আরও যারা আর কি ছিলেন মাঠে, দুবে, তারা যখন মাঠ থেকে উঠে যাচ্ছিলেন, পাকিস্তান টিমের সঙ্গে হাত মেলাননি, চোখের সামনে দরজা বন্ধ করে দিয়েছেন। টস যখন হয়েছে তখনও হাত মেলাননি, ঠিকমতো করে ব্যবহার করেননি। কেন এরকম করা হবে? এটা কি মানসিকতা বলে ওখানে টিভির সাথেও চর্চা হয়েছে, আর টিমের যারা, তারাও সব খুব ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন। তারপরে আরও সব অভিযোগ। ওখানে তো একটা বক্তব্য আপনাদেরকে শুনিয়েছি, ইউসুফ ইহানা, যিনি মোহাম্মদ ইউসুফ হয়েছেন ধর্ম পরিবর্তন করে, তার বক্তব্য ছিল রেফারিরা, এই আম্পায়াররা আঙুলকে মোদির কাছে রেখে দিয়েছেন, যাচ্ছে তাই সব ব্যাপার। তো এইসব তো বলা হচ্ছিল, কিন্তু সব থেকে যেটা দাবি ছিল সেটা হচ্ছে যে অ্যান্ডি পাইক্রফটকে করতে হবে, সরাতে হবে, তবে আমরা ম্যাচে খেলতে নামবো। তো এই নিয়ে নালিশ করা হয়েছিল আইসিসির কাছে নালিশ করা হয়েছিল PCBর তরফ থেকে, কিন্তু ICC নাকচ করে দিয়েছে, বলে ধর সব পাগলের মতো কথা নাকি, এরকম হয় নাকি? আবদার করলাম ম্যাচ রেফারি, এতবারের নাম করা ম্যাচ রেফারি, বিশ্বকাপের দায়িত্বে ছিলেন অনেকবার, নাম করা ম্যাচ রেফারি, তোমরা খেলতে পারোনি, হেরে গেছো, আর কোথায় কি হাত মেলায়নি তার ইস্যুতে ম্যাচ রেফারির বিরুদ্ধে ব্যবস্থা হয় নাকি? এটা মামুলি কথা নাকি? ওসব শোনা হবে না, পুরো খারিজ করে দিয়েছে ICC। যেটা বলেছে যে না, যে দায়িত্বে রাখা হয়েছে যেসব ম্যাচের, সেখানেই ওনার দায়িত্ব পালন করবেন, এইসব আবদার শোনা হবে না। তার জন্যে নাকি ওনারা এই পাকিস্তান টিম মাঠে আসেনি সময় মতো। তো আসেনি, তো আবার এলে কেন? আবার আসছে কেন? বোর্ড নাকি রিকোয়েস্ট করেছে, বোর্ড এদিকেও রিকোয়েস্ট করেছে খেলাকে পেছানোর জন্য, এদিকে টিমকেও রিকোয়েস্ট করেছে, তারপর নাকি এসছে। ন্যাকামি, এসব হচ্ছে শয়তানি দেখানো। দেখো আমরা বয়কট করছি, করলে না কেন? করে দেখতেন তারপরে কি হতো? করলে তো এমনি ছিটকে যেত আউট অফ টুর্নামেন্ট।
আর তবে যেটা করেছে এখনো পর্যন্ত, এই যে টুর্নামেন্টকে এতটা ডিলে করানো এবং ম্যাচ রেফারিকে এইভাবে অসম্মান করা এবং যা খুশি করা, শুধু এশিয়ান কাউন্সিলের মাথাতে পিসিবি বোর্ডের চেয়ারম্যান বসে রয়েছেন বলে সুযোগটা নেওয়া, আমার তো মনে হয় আইসিসির তরফ থেকে এই পাকিস্তান টিমের এই যে আজকে যে আচরণ, সেই বিষয়ে কড়া স্টেপ নেওয়া উচিত। পারলে এই টিমকে টুর্নামেন্ট থেকে বহিষ্কার করে দিলে সব থেকে ভালো হয়, কিন্তু সেটা আমি জানি না করা যাবে কিনা। কিন্তু যে আচরণ করেছে পাকিস্তান টিম, এর জন্য এই টিমের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। কেন অ্যাকশন নেওয়া হবে না, সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। ছেলে খেলা পেয়েছো, আবদার যা খুশি, কেন হাত মেলায়নি? বাপরে বাপ, ভারতীয় লোকজনদেরকে গুলি করে করে মেরে দেওয়া হবে, যারা মেরেছে তাদেরকে মদত দেওয়া হবে। আবার এইসব কথা বলবে ওই ছোট্ট ঘটনা, ওইসব নিয়ে কেন এইসব করছে, কেন হাত মেলায়নি। মানে আমরা একেবারে হাত মেলানোর জন্য একেবারে উদ্গ্রীব হয়ে রয়েছি, তাই না ভারতীয় টিমের লোকেরা? আবার ক্যাপ্টেন হাত মেলাননি বলে তার নামকে বিকৃত করে সুয়ার কুমার যাদব বলা হবে ওখান থেকে। ছি 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 ছি, ছোট লোক, নির্লজ্জ, বেহায়া, সব চোরের দল। খেলতে পারে না, জিততে পারে না, আম্পায়ারের দোষ, ম্যাচ রেফারির দোষ, ভারতের টিমের দোষ। আর হাত কেন মেলায়নি তার জন্য কান্নাকাটি বা ওই ছটকানি তরপানি। বয়কটটা করতেন, দেখতাম কত দম, বয়কটটা করতেন। কেন আবার মাঠে আসছেন, কেন খেলতে আসছেন? তবে আবার বলবো যে অন্যায়টা করেছে পাকিস্তান টিম, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা উচিত। তবে আমার মনে হয় নিশ্চয়ই আইসিসি কিছু একটা ভাববে। দর্শক বলবেন আপনারা, যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।